হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাই। তো আজকে আবারও আরেকটি দিন নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো সাথে থেকো, পাশে থেকো। তো দিনটি শুরু করলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছ, মা পুজো টুজো করে নিয়েছে। আর আমারও এই মাত্র আমি স্নান করে এলাম, তারপরে এই ব্লগটি শুরু করলাম। তো চলো সাথে থেকো। দেখা যাক আজকে সারাদিন কী করি না করি, তোমাদের সাথে থাকতেই। তো আর একবার দেখিয়ে দিই মা কি সুন্দর পুজো দিয়ে সাজিয়ে দিয়েছে ফুল টুল দিয়ে। চলো একবার দেখিয়ে দিই। তো এই যে এখানে এভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে মা। তারপরে ওপরেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফুল টুল দিয়ে একদম। এই যে তো চলো দিনটি শুরু করা যাক। তো এরপর দেখো, বাবা গেছিলো বাজারে, কুচো চিংড়ি নিয়ে এসছে। তো কুচো চিংড়ির বড়া আরও করবো। আর দেখো এমনি কিন্তু মাছ আছে, কিন্তু এইটার বড়া খেতে ভীষণই ভালো লাগে। তো বাবা বাজারের দিকে গেছিলো, তো পেয়েছে, নিয়ে চলে এসছে। তো মা ভালো করে ওর মধ্যে থেকে ছোটো ছোটো একটা অন্য মাছ বেছে রাখছে, ওটা আবার অন্য একটা রান্না করবে। চলো দেখো। তো এখন যাচ্ছি কয়েকটা ধনেপাতা নেব বলে। আর বিনস গাছগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেছে, আর কদিন পরেই বিনস হবে। তো এই যে ধনেপাতাগুলো নিতে এলাম। তো কুচো চিংড়ি যে দেখালাম, কুচো চিংড়ির বড়া হবে ধনেপাতা আরও দিয়ে। আর দেখো এখন কি সুন্দর বড় 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 হয়ে গেছে গাছগুলো, দারুণ লাগছে। ওটাটা কি সুন্দর। আর ওদিকে তো শাক, ওগুলোও বড় বড় হয়ে গেছে খাওয়ার মতো। তো চলো ধনেপাতাগুলো তুলে নিই। তো চলো তুলে একদম দেখাচ্ছি। তো এই যে তুলে নিয়েছি ধনেপাতা। তো চলো কুচো চিংড়িতে দেওয়া হবে। এবার মা করবে না আমি করব রান্না। চলো, উনুনেই তো রান্না, মা ভাত বসিয়ে দিয়েছে। তো চলো। তো এই যে প্রথমে শুকনো খোলায় বড়িগুলোকে এইভাবে ভেজে নিচ্ছে। কোনো তেল দিব না, তেল দিলে না অন্য একটা টেস্ট হয়, কিন্তু তেল ছাড়া ওটা আলাদা আর একটা টেস্ট হয়। তো ওটা তো এটা যে এমন করছি, এটা তো ভাজা খাওয়া হবে না, এটা শুক্তোতে পড়বে। তো তার জন্য আগে প্রথম কড়াতে আমি বড়িগুলোকে লাল লাল করে একটু নেড়ে নিচ্ছি। তারপরে করব কুচো চিংড়ির বড়া, তারপরে শুক্তোর সবজিগুলো ভাজাভুজি করে দেব, তারপরে মাছের রান্না বসাবো, বাদবাকিগুলো মা তখন করবে। চলো। তো এই যে কুচো চিংড়ির বড়ার প্রিপারেশান আমার হয়ে গেছে। ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি বেসন আর নুন হলুদ তো পরিমাণ মতন লাগেই। কয়েকটা গোটা জিরেও দিয়ে দেবে, দিলে খুবই ভালো হয়। আর ওদিকে কড়াতে দিয়ে দিয়েছি তেল, এদিকে এগুলোকে নুন হলুদ আরও দিয়ে সব মিক্সড করে নিচ্ছি। তারপরে গোল গোল করে কয়েকটা বড়া করে নেব। চলো তোমরা দেখতে থাকো। এই যে দিয়ে দিয়েছি, এক এক করে এইভাবে ভেজে নেব। তো চলো এগুলো ভাজতে থাকি, তারপর তোমাদেরকে আবার পরে কথা বলছি। চলো দেখতে থাকো। হ্যাঁ, তো তখন যে কুচো চিংড়ি থেকে যে মাছগুলো মা বেছে রেখেছিল, ওগুলোকে মা পাতা পোড়া করবে। তো প্রথম কলা পাতায় হালকা করে সর্ষের তেল আরও মেখে নিয়ে একটু আঁচ লাগিয়ে নিল। তারপরে এই যে সর্ষে বাটা, নুন হলুদ পরিমাণ মতন দিয়ে টিয়ে এই মাছগুলোকে যে বেছেছিল ওগুলোকে ঠিকঠাক পরিমাণ মতন সব কিছু মিক্সড করে এবার কলা পাতা এটাকে মুড়ে নিচ্ছে। তারপরে আগুনের আঁচে দিয়ে দেবে। রান্না তো শেষ, এবার আগুনে যে আঁচটা আছে না, ওটার মধ্যে মা কি সুন্দর করে ঢাকা দিয়ে করে দেবে। তো অনেক দিন পর আজকে পাতা পোড়ার মাছের খাবো, পাতুরি। তো দেখো এই যে দেখো দিয়ে দিল আগুনের আঁচে। তারপর উপর থেকে আগুনগুলো কয়েকটা উপরে দিয়ে দেবে, দিলেই না মানে কি বলতো, ভেতরের জিনিসটা ভালোভাবে হয়ে যাবে। চলো এরপর তোমাদের দেখায়। এই যে আমাদের রান্না হয়েছে শুক্তো। এই বাইরে খেতে বসছি, তো বাইরের লাইটে মনে হচ্ছে পুরো একটু মানে তরকারিটা একটা কেমন কেমন লাগছে। আর এদিকে এই যে কুচো চিংড়ির বড়া, আর এটা হচ্ছে এই যে পাতা পোড়াটা, আর এদিকে হচ্ছে মাছের
ঢেঁড়স আর বড় বড় যে লেবুগুলো হয় না, ওইটা দিয়ে টক করেছে মা। তো একদম বিকেলে আমরা বেরিয়ে পড়েছি, বাবা, আমি, মা, আমাদের এইখানে বাজারের উদ্দেশ্যে। তো কি কিনতে গেলাম আর কি হলো, চলো তোমরা সাথে থাকো, দিলে দেখতে পাবে। আর কি বলবো, চলো দেখতে থাকো। আমাদের এখানকার বাজার হাট একটু ঘুরিয়ে আনি তোমাদের। এই যে প্রথম একটা দোকানে ঢুকলাম, কিন্তু এখানে আমাদের কিছুই পছন্দ লাগলো না। তারপর নেক্সট এই যে মা গেল আবার এই দোকানটায় কিছু জিনিস কেনার জন্য। তো তারপরে চলো একদম সোজা বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গেছিলাম আমাদের এখানে বাজারে একটু, আর চলে এসেছি ওখান থেকে বাড়ি ফুচকা নিয়ে। ওখানে ফুচকা খাইনি, তো বাড়ি চলে এসেছি। গেছিলাম বলতে মূল উদ্দেশ্য ছিল মানে বিয়ের পর আমাকে নতুন মানে শীতকালে সোয়েটার এনে দেবে বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে। সরি, আসলে কাশিটা এখনও আছে। তো যাই হোক, তো আমাদের বাড়ি থেকে সোয়েটার দেওয়ার কথা আমাকে। তো গত বছর আমি কিন্তু শীতের সময় কিন্তু নিইনি, আমি বললাম থাক পরে নেব। তো এবারে যখন শীতে এসছি, তো মা বললো চল আজকে বাজারে যাই, ওখান থেকে সোয়েটার তোকে এনে দিই। আমি কবে আবার ব্যাক করে যাব কলকাতা। তো গেলাম, জানো তো 4-5টা দোকানে দেখলাম, একটাও মনের মতন পাইনি, জানো তো। কারণ না মানে কেমন একটা একটু স্টাইলিশ না হলে না একদম পরতে ভালো লাগে না। আর আমি তো আর শাড়ি টাড়ি ওখানে পরি না বলো কলকাতায়। ওখানে যা সব কাপড় টাপড় পরা হয় ওগুলোতে একটু স্টাইলিশ সোয়েটার না পরলে একদম ভালো লাগবে না। তো যাই হোক, ওখানে মানে এখানে আমার পছন্দ হয়নি, চলে এসেছি। মাকে বললাম এখান থেকে নেবো না, তুমি আমাকে টাকা দিয়ে দাও, আমি কলকাতা ব্যাক করলে ওখানে গিয়ে শপিং মল থেকে নিয়ে নেব, ওখানে নিজের মতো করে পছন্দ করে নিতে পারবো। তো তুমি যত টাকা দেবে দিও, আমি বাদ বাকি আমি ম্যানেজ করে নেবো। তো যাই হোক, তারপরে চলে এসেছি ওখান থেকে। আর ফুচকার ওখানে দোকানে খাইনি, ফুচকা বাড়ি নিয়ে চলে এসেছি। তো চলো যাই, এখন ফুচকাটা খাবো, চলো। একটা জিনিস তো তোমাদের দেখাতে ভুলে গেছি, আর মা এই কানেরগুলো আজকে আনলো, তো আমি পছন্দ করে দিলাম এগুলো। তো যাই হোক, মার সোনার কানের আছে যদিও, কিন্তু ওটা না মানে কি বলতো ব্যথা করছে মায়ের এই পেছনে লক সিস্টেম বলে, তো এটা একটু অন্যরকমভাবে আনলাম। আমি ডিজাইনটা পছন্দ করলাম, তো যাই হোক এটা নিয়েছে। যে এই চেনগুলো মা দুটো এনেছে, একটা আমার একটা মায়ের। তো সরুর মধ্যে একটা চেন দেখলাম। তো চলো এবার ফুচকা খাওয়া যাক। তো একদম সব কটা ফুচকার মধ্যে আলু পুড়ে নিয়ে বসে পড়েছি, আর ওদিকে বাটিতে রেখেছি টক জল। তো মা আর আমি খাবো, মা তো 2-4টে খায়, বেশি খেতে চায় না। তো এই যে টক জলটাকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। তো যাই হোক, ফুচকাগুলো খুবই ছোটো সাইজ আর পাতলা পাতলা একটু। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, চলো ফুচকা খাওয়ার সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।